আজকের বিশেষ সংবাদগুলি হলো 150 টাকা দাও এবং ব্যাংক পাসবুক নাও নিচের বিল্ডিং কম্পিউটারের দোকান থেকে। কমিশনের নামে চলছে এরকম ব্যাংক। এরকম ঘটনা ঘটেছে নিলামবাজারের এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। গ্রাহক ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ছোট বড় কাজ নিয়ে গেলে ব্যাংকের স্টাফ গ্রাহকদের সাথে কমিশনের প্রসঙ্গে নিচের কম্পিউটারের দোকান বা পাশে থাকা সিএসপি দেখিয়ে দেয়। আবার 150 টাকা দিলে 1 মিনিটের ভিতরে ঝট করে সেই কাজটি করে দেয় বলে গ্রাহকরা জানান। এরকম শত শত ব্যাংক পাসবুক রয়েছে। গ্রাহকজন কেওয়াইসি সহ অন্যান্য অনেক ছোট বড় কাজ নিয়ে সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আসেন, কিন্তু প্রায় এইরকম কথা শোনা যায়। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে গ্রাহকজন জানান যে যদি ব্যাংকে কমিশন দিয়ে এরকম ছোট বড় কাজ করাতে হয় তাহলে গ্রাহকদের অবস্থা কি হবে। ব্যাংকে গেলে কাজ হয় না, আবার নিজের পকেটের টাকা খরচ করলে সেই কাজ 1 মিনিটের ভিতরে ঝট করে হয়ে যায়। এই চলছে ষড়যন্ত্র নিলামবাজার শাখা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। গ্রাহকগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো জানান যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশেই রয়েছে কম্পিউটারের দোকান। এই দোকানে ব্যাংকের কোনো অজুহাত বললে দোকানদার বলে নাকি আমি ঠিক করে দেব, কিন্তু এর বিনিময়ে মূল্য লাগবে। কেওয়াইসি সহ অন্যান্য কাজ কিছু করে দে, নতুন পাসবুক ঝট করে দিয়ে দে, কিন্তু এর বিনিময়ে 150 টাকা সেই দোকানদারকে দিতে হয়। সেই কাজটি ব্যাংকে হয় না, তাহলে দোকানদার 150 টাকার বিনিময়ে কিভাবে সেই কাজটি করে দেয়? হাতে প্রমাণ চলছে ব্যাংক স্টাফ কমিশন পাচ্ছে, তাই বলে ব্যাংকে সেই কাজ হয় না, কিন্তু পাশেই থাকা কম্পিউটারের দোকানে 150 টাকার বিনিময়ে সেই কাজটি হয়ে যায় বলে গ্রাহকরা জানান। দুটি বাইকের সংঘর্ষে 3 জন আহত। সংবাদ মাধ্যমে জানা যায় পাতারকান্দি কোটামনি বাজার দুইটি বাইকের সংঘর্ষে আহত হন বাইক চালক সহ আরো 1 জন। আহতদের সংখ্যা 3 জন বলে জানা যায়। এই দুই বাইকের সংঘর্ষের ঘটনাটি বুধবার দুপুর বেলার নাগাদে ঘটেছে বলে জানা যায়। দুই চালক সহ বাইকে আরো 1 জন বাইকের পিছনে থাকা সর্বমোট 3 জন বাইকের মুখোমুখি সংঘর্ষের কারণে সড়কে ছটকে যান। জানা যায় আহতদের মধ্যে কটুপুর গ্রামের মনসুর আহমেদ, ইসারপার গ্রামের সেলিমউদ্দিন এবং তাতে আনোয়ার হোসেন। পরে এই 3 আহতদের মাকুন্দা মিশনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসায় আছেন বলে জানা যায়। কয়েকদিন ধরে নিলামবাজার এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এর মধ্যে এক চক্র বেরিয়ে এসেছে টাকা রোজগার করার জন্য। বৈধভাবে দান বাক্স দুর্ঘটনা ঘটা এলাকার আশেপাশে, তাই দানপাত্র অবৈধভাবে বানানো নিয়ে স্থানীয় জনগণ তেলে বেগুনে। বেশিক্ষণ পর্যন্ত এই দানপাত্র টিকতে পারেনি। বিজেপি নেত্রী রুশে চুপকে পড়ল এই অবৈধ দানপাত্র। জাতীয় সড়কের পাশেই এই অবৈধ দানপাত্র সুযোগ বুঝে চক্রের হাতিয়ার বানানো অসহায় লোকজনকে। স্থানীয় চতুর লোকজন ভালোভাবেই বুঝতে পেরেছেন এই দানপাত্রের বিষয়টি, তাই এই দানপাত্রটি বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট ভেঙে দেওয়া হয়। স্থানীয় লোকজন সহ অন্যান্য অনেক লোকজন ছিলেন বলে সংবাদ মাধ্যমে জানা যায়। সিলিন্ডারের দাম 1 আগস্ট থেকে বেড়ে গিয়েছে। যে সিলিন্ডারের দাম ছিল তা থেকে সিলিন্ডারের দাম এখন বেড়ে গিয়েছে। সিলিন্ডারে গ্রাহকগণ বেশি দাম দিয়ে সিলিন্ডার কিনে ব্যবহার করতে হবে। বিজ্ঞপ্তি জারি করা অনুযায়ী 8 থেকে 9 টাকা সিলিন্ডারের দাম বাড়িয়েছেন বলে জানা যায়। বিভিন্ন শহরে বাড়িয়েছে এই সিলিন্ডারের দাম। আর হলো একটি নতুন আইন, সরকারি কর্মচারীর উপর নজর রাখতে আসাম রাইট টু পাবলিক সার্ভিসেস সংশোধনী বিল 2024। এর মধ্যে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা, কর্মক্ষমতা বৃদ্ধি, উনারা নিজের দায়িত্ব পালন করছেন কিনা এর উপর নজর রাখা হবে। বুধবার ক্যাবিনেট বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত নিলেও এর মধ্যে অন্যতম এই সিদ্ধান্তের উপর নজর রাখা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন এবার 20 লক্ষ হিতাধিকারীদের নতুন করে অরুণোদয় প্রকল্প দেওয়া হবে। অরুণোদয় প্রকল্প পাওয়ার জন্য রেশন কার্ড এবং আধার কার্ড না থাকলে বানাবেন। যাদের আধার কার্ড এবং রেশন কার্ড থাকবে তাদেরকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্প। তাহলে এরকম খবর পাওয়ার জন্য ভিডিওটি লাইক করবেন এবং ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না। সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক সন্ধানগুলো অন্য জনের কাছে পৌঁছায়, এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে সাথে সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।